একে বলে নামে রুচি। তাহলে নামে রুচি না এলে শুধু গলায় মালা পরলে হবে না। তাই আপনাদের বলে যাই, যারা নাম ভালোবাসেন না, প্রতিদিন সকাল সন্ধ্যে এসে এই মন্দির পরিষ্কার করুন। কেউ আপনারা ফুল তুলুন, কেউ দুর্বা তুলুন, কেউ গঙ্গা জল নিয়ে আসুন। একটার পর একটা ব্রাহ্মণ পুজো করে না, ব্রাহ্মণ করে না। পুজো শুরু হয়ে যায় ভোর 4টে থেকে। যারা ফুল তোলে তারাও পুজোর অংশ, যারা থালা বাসন মাজে তারাও পুজোর অংশ, যারা ওখানে নেতা ঝেঁটা দেয় তারাও পুজোর অংশ নেয়। তাই ভক্তমণ্ডলী মায়েরা বলতে এসেছি, হরিনাম যদি না ভালো লাগে, আপনারা ভগবানের গুণগান ভালো পছন্দ না যদি করেন, ভগবানের কাছে এসে তুলসী তলায় ঝেঁটা নেতা দিন, তাতেই কাজ হয়ে যাবে। রুচি গেল। এবার আসছে বৈষ্ণব সেবা। তার আগে দয়াটার কথা বলে যাই। ভক্তমণ্ডলী মায়েরা, 527 বছর আগে নদিয়ার ছেলে নিমাই বলে গিয়েছিলেন, নামে রুচি জীবে দয়া, জীবে দয়া থাকতে হবে। পাড়া প্রতিবেশী যদি কেউ বিপদে পড়ে যায়, যদি কাঁধে কাঁধ দিয়ে তার পাশে দাঁড়াতে পারেন, জেনে রাখবেন এই পাড়ার কোনো মেয়ের বিয়ে হচ্ছে, পৃথিবীর যতগুলো চিন্তা ভাবনা আছে, কন্যা দায়গ্রস্ত পিতার পাশে যদি কেউ দাঁড়াতে পারেন, জেনে রাখবেন একে বলে জীবে দয়া। কি বলছি বুঝতে পারছেন মায়েরা? কাঁধে কাঁধ দিয়ে দাঁড়িয়ে পড়ুন। এবার আসুন, তাহলে 500 বছর আগে নদিয়ার ছেলে বলেছিলেন জীবে দয়া, আর 125 বছর আগে কলকাতার ছেলে নরেন্দ্রনাথ দত্ত তিনি কি বলেছিলেন? তিনি বলেছিলেন, ভক্তমণ্ডলী মায়েরা, জীবে প্রেম করে যেই সেই দয়া ভগবানের করবেন না। আপনারা অনেক বৈষ্ণব আপনারা সরাসরি বিবেকানন্দকে, নরেনকে আপনারা ঘৃণা করেন, আপনারা আজে বাজে কথা বলেন। খবরের কাগজে বেশ কিছুদিন লেখালেখি হয়েছিল, আপনারা শুনে রাখবেন। কলিকালে যদি কেউ সত্যি বৈষ্ণব থেকে থাকেন, তিনি হলেন নরেন্দ্রনাথ দত্ত। কি করেছিল শুনলে আপনারা আশ্চর্য হয়ে যাবেন। এই কথাগুলো আমি আমার নিজে থেকে বলছি না, আপনাদের বিবেকানন্দ রচনাবলী থেকে বলছি। কথাটা কি লক্ষ্য রাখুন ভক্তমণ্ডলী মায়েরা। আপনাদের বেলুড় মঠটা যখন তৈরি হয়েছিল, আপনারা কি করেছিলেন? নরেন্দ্রনাথ এসে আপনাদের কাছে ভিক্ষা চেয়েছিলেন, আপনারা ভিক্ষা দিয়েছিলেন, অন্ন বস্ত্র অর্থ সম্পত্তি দিয়েছিলেন। মন্দির বেলুড় মঠটা তৈরি হয়ে যায়, কিন্তু তৈরি হওয়ার পর ওই যে 12 জন সন্ন্যাসী কি খাওয়া দাওয়া করে দিন গুজরান করবেন সেই রকম অর্থ ছিল না। তাই 3 মাস ভোর তারা হরিনাম করতো, মা কালীকে হরিনাম শোনাতেন। কিন্তু কথা হলো তাদের খাওয়া হতো না, 3 মাস ভোর তেলাকুচো পাতা সিদ্ধ করে খেত। এবার লক্ষ্য রাখুন, গৌরিয়া মঠের বৈষ্ণব, ইস্কনের বৈষ্ণবরা বলুন, আপনারা কে আছেন যে 3 মাস তেলাকুচোর পাতা খেয়ে হরিনাম করেছেন? এই অবস্থায় খাওয়া নেই, নাওয়া নেই, ভোরবেলা ঘুমাতে পারছে না, হঠাৎ ঘুমিয়ে পড়লেন। তখন ঠাকুর রামকৃষ্ণ বললেন, হ্যাঁ রে নরেন, তুই না বলেছিলিস মেতর আমার ভাই, মুচি আমার ভাই, তুই যা, কোথায়? ভারত পরিক্রমা কর। বেরিয়ে পড়লেন একটা লাঠি নিয়ে। ভক্তমণ্ডলী, হিমালয় থেকে কন্যাকুমারিকা এইভাবে যেতে যেতে যখন বৃন্দাবনে এলেন, বৃন্দাবনে এসে দেখতে পাচ্ছেন নীল যমুনার জল। ঠিক করলো এই যমুনার জলে স্নান করে ললিতা, বিশাখা, ইন্দুরেখা, চম্পকলতা ভগবানকে পেয়েছিলেন, আমি স্নান করব। কিন্তু একটাই মাত্র কৌপিন মানে কাপড়টা পরেছিলেন, সেই কাপড়টা দেহ থেকে খুললেন, খুলে কাচের গড়ায় রাখলেন, জলে নামলেন, স্নান করলেন। ভক্তমণ্ডলী মায়েরা, কিন্তু সেই কাপড়টা কতগুলো বাঁদর গাছের মগডালে নিয়ে টুকরো টুকরো করে কেটে ছিঁড়ে ফেলে দিল। নরেন্দ্রনাথের কাপড় নেই, উলঙ্গ অবস্থায় বসে আছে। ঠাকুর, কিভাবে যাব আমি, পরিক্রমা করব কিভাবে? তখন ঠাকুর রামকৃষ্ণ অন্তর্যামী অন্তর এসে বলেছিল, নরেন, তুই যেখানে এসেছিস সেখানে কে আছে জানিস? কে? শ্রীমতী রাধারানী। তুই নাম বল, তার নামে কাজ হয়ে যাবে। ভক্তমণ্ডলী, তখন বিবেকানন্দ কাঁদতে কাঁদতে বলেছিলেন, জয় রাধে, জয় রাধে, কৃপাময়ী কৃপা করো, কৃপাময়ী কৃপা করো,
যার নাম শ্রীমতী রাধারানী, ভগবানের কাছ থেকে একটা পাত্রে করে নিয়ে এলেন ক্ষীর সন্নবনী। নিয়ে এসে বললে, এই যে বীরেশ্বর বিবেকানন্দ সন্ন্যাসী, আমি তোমার জন্য ভগবানের কাছ থেকে ক্ষীর সন্নবনী নিয়ে এসেছি। 3 মাস তোমার খাওয়া নেই, তুমি এইগুলো সেবা নাও। লক্ষ্য রাখুন, ভগবানের ক্ষীর নবনী নিয়ে এসে দিচ্ছেন। নরেন্দ্রনাথ উলঙ্গ অবস্থায় ছিলেন, লজ্জা নিবারণ করার জন্য গাছে কে আড়াল করে ডান হাতটা বাড়িয়ে দিলেন, ক্ষীর সহ নবনী গ্রহণ করলেন। বিদ্যুৎ গতিতে তার দেহে শক্তি ফিরে এলো। এক কদম এগিয়ে যাচ্ছিলেন। ফের আপনাদের ওই শ্রীমতী রাধারানী বললেন, এই যে বীর সন্ন্যাসী, তোমার দেহে কোনো কাপড় নেই, তোমার লজ্জার ভয় নেই, মান সম্মানের ভয় নেই, এই নাও তোমার জন্য আমি ভগবানের কাছ থেকে কৌপিন মানে কাপড় চেয়ে নিয়ে এসেছি। এবার বুঝতে পারছেন, আপনাদের বিবেকানন্দ যে কাপড়টা পরে থাকতো সেটা ভগবানের লাল রাতে গেরুয়া বসন। এরপরে বলবেন আপনাদের এখানে বৈষ্ণব নেই, কলিকালের সবচেয়ে বড় বৈষ্ণব ছিলেন আপনাদের ওই বিবেকানন্দ। তারপরে তিনি ভারত পরিক্রমা করে যখন বেলুড় মঠে এসেছিলেন, তিনি কলম ধরে চোখের জলে লিখেছিলেন, হ্যাঁ, জীবে প্রেম করে যেই জন সেই তো আপন ভগবানের, সেই তো আপন। জীবে প্রেম করে যেই জন সেই তো আপন ভগবানের, সেই তো আপন। চলে গেল নামে রুচি জীবে দয়া। এবার বৈষ্ণব সেবা। মায়েরা জেনে রাখবেন, 500 বছর আগে, আপনারা যেটা ভাবছেন সেটা নয়, 500 বছর আগে মুসলমানরা যখন রাজত্ব করেছিলেন, ভক্তমণ্ডলী তারা কি করেছিল জানেন? হিন্দুদের ব্রাহ্মণ বৈষ্ণবকে মেরে পুঁতে দিয়েছিল। তাদের গীতা, তাদের উপনিষদ, তাদের শ্রীমদ্ ভাগবত, এমনকি বেদ পর্যন্ত পুড়িয়ে ছারখার করে দিয়েছিল। কোল ভিল, সেই সঙ্গে ভক্তমণ্ডলী শেখ সৈয়দ পাঠান, তারা মন্দির ভেঙে মসজিদ তৈরি করেছিল। আজকের ব্রাহ্মণ পুজো করতে এসে 500 টাকা চাইলে আপনারা কিন্তু বোধ করেন, অথচ তারা আমাদের জন্য মার খেয়েছে। সবার আগে তাদের মেরে পুঁতে দিয়েছিল। তাই আমি আপনাদের বলে যাই, কোনোদিন ব্রাহ্মণ বৈষ্ণবকে আপনারা ঘৃণা করবেন না, ব্রাহ্মণ বৈষ্ণবকে আপনারা কটু কথা বলবেন না। তারা হিন্দু জাতির মেরুদণ্ড। তাই ভক্তমণ্ডলী, নামে রুচি জীবে দয়া, বৈষ্ণব সেবা। তাই বৈষ্ণব বাড়িতে এলে তার চরণধূলি গ্রহণ করবেন, তার ভক্তমণ্ডলী তার এঁটো মানে উচ্ছিষ্ট অন্ন সেবা নেবেন, তার মুখ থেকে হরিনাম শুনবেন। এই 3টে করার পর যদি হরিনাম গাইতে পারেন, কৃষ্ণনাম বলতে পারেন, মুক্তি আপনার অবশ্যই হবে। এবার আসুন, এতক্ষণ যে কথাগুলো বলছিলাম মাগো লীলার মধ্যে এগুলো ছিল না। এটা ছিল কিভাবে হরিনামটা গাইব, কাদের প্রতি সেবা করব, কার প্রতি দয়া করব, কিভাবে নামে রুচি আসবে, সেটা শুনলেন।